একটা প্রশ্ন চিন্তা করো, যদি হঠাৎ করে একটা গণতান্ত্রিক দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে? সুবিধা বেশি থাকবে না অসুবিধা? স্বাধীনতা বেশি থাকবে নাকি কড়াকড়ি? 50 বছর গণতন্ত্রের পর যদি ধর্মীয় শক্তি ক্ষমতায় আসে, দেশটার কি পরিণতি হতে পারে? পুরো ভিডিও দেখো আর মতামত দিও কমেন্টে। চলো শুরু করা যাক। প্রথমে চলো বুঝে নিই গণতন্ত্র কি এবং খেলাফত কি। এক কথায় গণতন্ত্র হলো জনগণের শাসন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, মত প্রকাশের স্বাধীনতা থাকে। অন্যদিকে খেলাফত হলো ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা। এখানে ধর্মীয় নেতা ক্ষমতায় থাকেন। এখন কল্পনা করো, একটা গণতান্ত্রিক দেশে হঠাৎ খেলাফত চালু হলো। নাগরিকদের জীবনে কি কি পরিবর্তন আসবে? অনেকেই বলেন খেলাফতের কিছু ইতিবাচক দিক রয়েছে। নৈতিক ও সামাজিক শৃঙ্খলার উন্নতি হতে পারে। শরিয়া আইনের কঠোর প্রয়োগ হলে অপরাধ কমতে পারে। অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ আছে। ধনী গরিব বৈষম্য কমাতে জাকাত ও ইসলামী অর্থনীতি কার্যকর হতে পারে। ধর্মীয় ঐক্য বাড়তে পারে। ক্ষমতাসীনদের প্রভাবে হলেও ধর্মীয় অনুশাসন মানতে জনগণ অধিক আগ্রহী থাকবে। ধর্মীয় অনুশাসন মানতে উৎসাহিত হলে সমাজে নৈতিকতা বাড়তে পারে। কিন্তু বন্ধুরা, বিষয়টা কি এতটাই সহজ? এখানে অনেক বড় চ্যালেঞ্জও রয়েছে। যেখানে সুবিধা আছে সেখানে কিছু সমস্যা থাকাও স্বাভাবিক। ব্যক্তি স্বাধীনতার সীমাবদ্ধতা বাড়বে। গণতন্ত্রে মানুষ তাদের জীবনযাত্রার সিদ্ধান্ত নিজেই নেয়। খেলাফতে সেটা নিয়ন্ত্রিত হতে পারে। সংখ্যালঘুদের সংকট বাড়বে। খেলাফত যেহেতু ইসলাম কেন্দ্রিক, অন্য ধর্মের মানুষদের সমান অধিকার নিশ্চিত করা কঠিন হতে পারে। আধুনিকতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। বিজ্ঞান প্রযুক্তি বা গবেষণার চেয়ে ধর্মীয় শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হলে দেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। নারীদের অধিকার সংকুচিত হবার ঝুঁকি আছে। গণতন্ত্রে নারীদের স্বাধীনতা বেশি। খেলাফতে সেটার সীমাবদ্ধতা থাকতে পারে। এখন একটা বড় প্রশ্ন, যদি 50 বছর গণতন্ত্র চর্চার পর হঠাৎ খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে কি হতে পারে? কল্পনা করো, একটা দেশ 50 বছর গণতন্ত্র চর্চা করলো, তারপর হঠাৎ যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়। সামাজিক অস্থিরতা বেড়ে যেতে পারে। গণতন্ত্রে অভ্যস্ত মানুষ হঠাৎ কড়াকড়ি নিয়ম মানতে চাইবে না, ফলে সংঘাত বাড়বে। অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে। আন্তর্জাতিক বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে। দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবারও আশঙ্কা আছে। জাতিসংঘ বা অন্যান্য সংস্থা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারে। দেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে পারে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটবে। আধুনিক শিক্ষার বদলে ধর্মীয় শিক্ষায় বেশি গুরুত্ব দিলে তরুণ প্রজন্ম পিছিয়ে পড়বে। উগ্রবাদের ঝুঁকিও আছে। ধর্মীয় শাসনের কট্টরপন্থী রূপ যদি প্রতিষ্ঠিত হয় তবে উগ্রবাদ বা জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কি গণতন্ত্রই ভালো নাকি খেলাফত, নাকি মাঝামাঝি কোনো পদ্ধতি? বন্ধুরা, গণতান্ত্রিক দেশে খেলাফত আসলে কিছু সুবিধা আনতে পারে, যেমন শৃঙ্খলা, ন্যায় বিচার। কিন্তু ব্যক্তি স্বাধীনতা হারানো, অর্থনৈতিক সংকট, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, এসব ঝুঁকিও কম নয়। তাহলে 50 বছর গণতন্ত্র চর্চার পর খেলাফত কি আসলেই ভালো হবে? এটা কি সত্যিই কার্যকর হবে নাকি নতুন সংকট তৈরি করবে? তোমার মতামত দাও কমেন্টে। ভিডিওটা লাইক ও শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে।